আপনি কি কোনোদিন ফিল করেছেন যে যত বেশি আপনি বুঝতে শুরু করেন ততই বেশি আপনি নিজেকে একা ফিল করেন? যেন মনে হয় যে দুনিয়া অনেকটা পেছনে থেকে গেছে। আপনি লোকেদের মধ্যে থাকা সত্ত্বেও একা ফিল করেন। দেখুন, এটি কোনো কোইন্সিডেন্ট নয়, বরং এটি একটি গভীর সত্যতা যা সোসাইটি কোনোদিনই ওপেনলি বলে না। আজ আমরা জানব এমন একটি টপিকের ব্যাপারে যা প্রতিটি ইন্টেলিজেন্ট ব্যক্তির জীবনে কোনো না কোনো দিন অবশ্যই হানা দেয়। আমি গ্যারেন্টি দিচ্ছি যে যদি আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেন তো আপনার এই দুনিয়াকে দেখার সম্পূর্ণ দৃষ্টিকোণ একেবারেই বদলে যাবে। ভিডিওটি বোঝার জন্য নয়, বরং ফিল করার জন্য। সো লেটস বিগিন। হোয়াই ইন্টেলিজেন্ট পিপল আর অলওয়েজ অ্যালোন। এক্সপেকটেশন গ্যাপ। ইন্টেলিজেন্ট লোকেরা যখন কথা বলে তখন তারা প্রতিটি কথায় কোনো মানেকে খোঁজার চেষ্টা করে। বাকি লোকেরা জাস্ট টাইম পাস করে। আপনি কারো সাথে ডিপ ডিসকাশন করতে চান, কিন্তু সামনের জন মিমস এবং গসিপে ব্যস্ত আছে। এবার আপনি ভাবতে শুরু করবেন যে হয়তো আমি অদ্ভুত স্বভাবের, কিন্তু না, আপনি তো বেশ একটু বেশি সচেতন। মিসআন্ডারস্ট্যান্ডিং। যেহেতু স্মার্ট লোকেদের চিন্তাভাবনা বাকিদের থেকে একেবারেই ভিন্ন, তো মাঝে মধ্যেই লোকেরা এদেরকে অ্যারোগেন্ট, সিরিয়াস বা ওভার থিঙ্কার ভেবে বসে, যার কারণে আপনি ধীরে ধীরে চুপ হতে শিখে যান। বোঝেন তো সবই, কিন্তু কিছু বলেন না। স্পিড ডিফারেন্স। আপনার মাইন্ড তো ফাস্ট, ইমোশনও ইন্টেন্স, কিন্তু দুনিয়ায় স্লো চলছে। যতক্ষণে আপনি একটি আইডিয়াকে বোঝাচ্ছেন ততক্ষণে লোকেরা টপিক চেঞ্জ করে ফেলে, আর তখন আপনার মনে হয় যে হয়তো আমাকে বোঝার মতো কেউই নেই। গ্রেট ডিসেপশন অফ সোসাইটি। মডার্ন সোসাইটি একটি ফেক ফর্মুলা বানিয়ে নিয়েছে। বেশি বিজি থাকলে আপনি সাকসেসফুল, বেশি গলার আওয়াজ মানে আপনি সঠিক, আর সবার হ্যাঁতে হ্যাঁ বলেন মানে আপনি সবার প্রিয়। কিন্তু সত্যতা হলো এই যে আসলে এটি হলো একটি ইলিউশন। লোকেরা কানেকশন নয়, বরং ভ্যালিডেশনের পেছনে ছুটছে। লাইকস, কমেন্টস, স্টোরিজ এগুলি সব বাস টেম্পোরারি আনন্দ দেয়। ইন্টেলিজেন্ট লোকেরা এই সব ফেক সিগন্যালগুলিকে জানে। এরা জানে যে স্মাইল ইমোজির পেছনে একাকিত্ব লুকিয়ে রয়েছে। এবার এরা যখন সত্য কথা বলতে শুরু করে তখন সমাজ এদেরকে বিপদের চোখে দেখতে শুরু করে, কারণ ভাবতে পছন্দ করা ব্যক্তিরা সুবিধাজনক হয় না, আর সোসাইটি থিঙ্কিং লোককে নয় বরং ফলোয়িং লোককে পছন্দ করে। এই জন্যেই গভীর চিন্তাভাবনা রাখা ব্যক্তিদের টু মাচ বলে কোণঠাসা করে দেওয়া হয়। তার মানে আবার এ নয় যে ইন্টেলিজেন্ট লোকেরা বোকা। ব্যাস এদেরকে বুঝতে হবে যে তাদের একাকিত্ব কোনো দুর্বলতা নয়, এটি তো হলো একটি সংকেত যে তাদের মাইন্ড নয়েজকে পার করতে পারে। সব থেকে প্রথম স্টেপ হলো নিজের সার্কেলকে ম্যানুয়ালি চুজ করা। আপনাকে ফিল করার জন্য, আপনাকে বোঝার জন্য 1 থেকে 2টি জেনুইন লোকই যথেষ্ট। দ্বিতীয়, নিজের ভাবনাকে জটিল বানানোর দরকার নেই, সহজভাবে এক্সপ্রেস করুন। লোক ফ্যাক্টস দ্বারা নয় বরং ফিলিং দ্বারা কানেক্ট হয়। তৃতীয়, ভালনারেবল হতে শিখুন। যখন আপনি আসল ইমোশনস শেয়ার করেন তখন কানেকশন আরও গভীর হয়ে যায়। চতুর্থ, নিজের মতো ভাবনা রাখা ব্যক্তিদের খুঁজুন। আজ ইন্টারনেটের যুগে এমন হাজার হাজার লোক রয়েছে যারা আপনার মতোই ভাবনা রাখে, ব্যাস বলতে পারে না। এবং লাস্ট, নিজের ইন্টেলিজেন্সকে অভিশাপ নয় বরং আশীর্বাদ মনে করুন। প্রতিটি আশীর্বাদের নিজস্ব কিছু মূল্য রয়েছে, একাকিত্ব তারই একটি অংশ। ভেবে দেখুন তো, আজ যদি আইনস্টাইন ইনস্টাগ্রামে থাকতো তাহলে হয়তো কেউ তার ক্যাপশনে কমেন্ট করতো যে ব্রো টু ডিপ, আর স্ক্রল করে অন্য পোস্টে চলে যেত। আর এটাই বাস্তব। তো যদি আপনার মনে হয় যে আপনি বাকিদের থেকে একটু অন্যরকম, তাহলে মনে রাখুন যে আপনি ভুল জায়গায় নয় বরং বাকিদের থেকে বেশ একটু এগিয়ে আছেন। ইন্টেলিজেন্ট লোকেদের কানেকশন এবং বন্ধু অনেক কম হয়, তবে এদের ইম্প্যাক্ট সারা জীবন থেকে যায়। তো বন্ধু, আপনারও কি বন্ধুর সংখ্যা কম? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।